ختاما گلے ناسی سے قدام ولكن مبتدئ بكل نشستان گلے خوشبو ادھر ہم بروزے رسید از دست محبوب بدستان لا إله إلا الله ভাই কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ একটু জবান ছেড়ে আওয়াজ করে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় হইলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী বিল্লপাড়া উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকারী মাহফিলের সুনামধন্য সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ফরজগার ইমানদার মুসলমান ভাই বন্ধুরা, সুপ্রিয় এলাকাবাসী, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত কালিমাতুশ শুকর যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই ফিতনার জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচানি দিয়ে আল্লাহ তাআলা রহমতি বরকতি কুদরতি হাতে ধরে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করছেন। এইজন্য জবান ছেড়ে ভক্তি ভরে মহব্বতে একসাথে একযোগে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে সিজদাবনত মস্তকে মহান মাবুদের দরবারে পড়ছি কালিমাতুশ শুকর। সকলে মিলে বলে আলহামদুলিল্লাহ। সব ধরনের সকল প্রশংসা ওই মহান মালিকের জন্য, যিনি আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করছেন। কি হিসাবে সৃষ্টি করছেন? মানুষ বানাইছেন। জীব জানোয়ার শ্রীগাল কুত্তা না বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব আপনাকে আমাকে বানাইছেন। যে মানুষের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অতীব সম্মানিত করে মর্যাদা সম্পন্ন করে পৃথিবীর মাটিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষ বানাই আল্লাহ তাআলা শেষ করেন নাই। এক মুসলিম মায়ের সন্তান মুসলিম পরিবারে জন্মলাভ করে মুসলমানের জমিনে বসবাস করার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করছেন। শুধু মুসলমান করে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, ইমানের মতো দামি দৌলত আপনাকে আমাকে দান করছেন। যার অধিকারে যার বদল আছে আজকে এখন এই মুহূর্তে জান্নাতের টুকরা বাগানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বসাইছেন। আপনি আমি যারা বসেছি এর মধ্যে হিন্দু কেউ আছে নাকি? খ্রিস্টান আছে? বৌদ্ধ আছে? নাই। কেন? তারা জানে যে ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল এটা আমাদের জন্য না, এটা মুমিন মুসলমানের জন্য। ওই পরিবেশে ওই জায়গায় ঢুকতে গেলে ঈমান জরুরি, ঈমান শর্ত। জুমার নামাজে হিন্দুরা আসে নাকি? বলে কেন আসে না? ওই জায়গায় ঢুকতে গেলে ঈমান জরুরি, ঈমান ছাড়া আল্লাহর ঘর মসজিদে ঢোকা যায় না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানের মতো দাবি দৌলত দান করছেন। খুশি না বেজার? শব্দ শোনা যাচ্ছে অনেক বেজার, তাই না? খুশি না বেজার? কেমন খুশি? আল্লাহ তাআলার কাজের জন্য, আল্লাহ তাআলার গোলাম হিসাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা চয়েস করে ফেলেছেন, পছন্দ করে ফেলেছেন, কবুল করে ফেলেছেন। প্রিয় ভাই বন্ধুরা, আপনার আমার ব্যক্তিগত কাজের জন্য ধান কাটবেন, খেতে কাজ করাবেন, কামলা ঠিক করবেন, জোন কি পাইলেই ঠিক করেন নাকি একটু দেখে শুনে ঠিক করেন? হ্যাঁ, দেখে শুনে ঠিক করি না? বিল্ডিং করবেন, রাজমিস্ত্রি পাইলেই ঠিক করেন না একটু দেখে শুনে ঠিক করেন? যাচাই বাছাই করে ঠিক করেন না? কে কাজ বেশি করে, কে কাজে ফাঁকি দেয় না, কার কাজের ফিনিশিং ভালো, কে ইট বেশি গাঁথতে পারে,
আপনার আমার ব্যক্তিগত কাজের জন্য যদি এত কিছু বাছাই করা লাগে, যাকে তাকে যদি মনোনীত না করি, যাকে তাকে পছন্দ না করি, চয়েস না করি, আপনি কি মনে করেন আল্লাহর কাজের জন্য, আল্লাহর কোরআনের জন্য পাইকারি দরে যাকে তাকে দিয়ে আল্লাহ তাআলা পছন্দ করবেন? হ্যাঁ, আজকের মাহফিলের আয়োজন প্রায় 1 মাস আগে থেকে মাহফিলের ইন্তজাম করা হচ্ছে। লাইটিং, মাইটিং, প্যান্ডেল, প্রচার, পোস্টার, তারপরে হ্যান্ডবিল, কত কিছু করা হয়েছে, তাই না? দেখেন মাহফিলের অবস্থা, কয়জন মানুষ বসা, এই পাশেই দোকানপাট, মার্কেট, বড় মেলার মতো জমে গেছে, ওই জায়গায় কিন্তু লোকের অভাব নেই, তাই না? হ্যাঁ, এতটা সত্ত্বেও কি বুঝলেন এই কথাটা দ্বারা? কি বুঝলেন? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে ফেলাইছেন। ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা, ছেলেরাই উঠতেছো কেন? আল্লাহ তো পছন্দ করে ফেলাইছে না? বসো। হ্যাঁ, পছন্দ করে ফেলাইলে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, যারা দোকানপাটে এই মুহূর্তে মার্কেটে ঘুরতেছে, আর আপনি আমি যারা কোরআনের মাহফিলে বসে পড়েছি, দুই শ্রোতার মধ্যে, দুই বান্দার মধ্যে, দুই মুমিন মুসলমানের মধ্যে পার্থক্য আছে কিনা? জোরে বলেন। আরে একজন সুইপার বাথরুমের হাউস পরিষ্কার করে, আপনার আমার মতো সাধারণ মানুষের বাথরুমের হাউস পরিষ্কার করে সে নিজেকে অতটা ধন্য মনে করবে না, খুশি মনে করবে না, আত্মায় খুশি প্রকাশ করবে না। এই এলাকার চেয়ারম্যান সাহেবের বাথরুমের হাউস সাফ করতে পারলে তার অন্তরটা একটু খুশি হবে, ঠিক কিনা জোরে বলেন। ওই সুইপার যদি বাংলাদেশের এমপি সাহেবের বাথরুমের হাউস সাফ করতে পারে, খুশি কি কম হবে না বেশি হবে? হ্যাঁ, ওই সুইপার যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাথরুমের হাউস সাফ করতে পারে, এবার মনে হয় খুশি কম হবে না আরো বেশি? কথা বলেন, অনেক বেশি। তার অন্তরটা এত খুশি হবে, খুশির কোনো সীমা থাকবে না। ও 4 স্টলের দোকানে মানুষ সমাজে বসে বসে বলবে, জানো আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাথরুমের হাউস সাফ করতে পেরেছি, নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আচ্ছা বলুন, আপনার আমার বাথরুমের হাউসের মধ্যে যে ময়লা আছে আর প্রধানমন্ত্রীর বাথরুমের হাউসের ময়লার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? না, প্রধানমন্ত্রীর বাথরুমের হাউস থেকে তো সুঘ্রাণ বের হয়। হ্যাঁ, হাউসের ময়লার মধ্যে কোনো ডিফারেন্স নাই, তো সুইপার এত খুশি হচ্ছে কেন? বলে যে ওই যে প্রধানমন্ত্রী দামি মানুষ, বড় মানুষ, সম্মানী মানুষ, এই জন্য ওই সুইপারের কাছে প্রধানমন্ত্রীর বাথরুমটা অনেক দামি মনে হয়েছে, ঠিক কিনা জোরে বলে। হ্যাঁ, এই বিশাল আসমানের মালিক, এই জমিনের মালিক, এই কুল কায়নাতের মালিক, আপনাকে আমাকে স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন, ওই স্রষ্টা রব্বুল ইজ্জত ওয়াল জালালের গোলাম হতে পেরে খুশি হয়েছে। খালি খুশি হলেই হবে না, এর চাইতে খুশির আর কোনো সীমা হতে পারে? রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কাজের জন্য আপনাকে আমাকে মনোনীত করে ফেলেছেন, চয়েস করে ফেলেছেন, এর চাইতে খুশির আর কোনো সীমা হতে পারে? এই যে বসছেন, ভালো লাগতেছে না কোরআনের পরিবেশে? হ্যাঁ, বসলেই তো ভালো লাগে, কারণ এখানে অল্প সময় আপনাদের মাঝে কথা বলবো, কোরআন থেকেই তো কথা বলবো নাকি? হ্যাঁ, দুনিয়ার কোন মানুষের তৈরি করা কোন কবিতা, কোন গল্প, কোন কিচ্ছা কাহিনী, এগুলো তো বলবো না নাকি? যে কোরআন থেকে কথা বলবো, এই কোরআন পৃথিবীর কারো তৈরি করো না, আসমান থেকে জিবরাইলের মাধ্যমে পয়গম্বর আরবির উপর নাযিল করেছেন। পৃথিবীর সমস্ত লেখকেরা বই পুস্তক লিপিবদ্ধ করে তার বইয়ের শুরুতেই দুর্বলতা প্রকাশ করেন যে সম্মানিত পাঠক পাঠিকা, আমি এই বইখানা লিপিবদ্ধ করেছি, আমার এই বইয়ের মধ্যে যদি বিন্দুমাত্র ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় আমাকে জানাইলে পরবর্তী সংস্করণ সংশোধনে আমি যত্নবান হব। এটা হলো দুর্বলতা প্রকাশ করেছেন। আল্লাহ কি কোরআনের শুরুতে এরকম বলছেন যদি ভুল ধরা পড়ে তাহলে আমাকে জানাবেন? কথা বলেন, আমার দিকে তাকান, আল্লাহ কি এরকম বলেছেন? বরং আল্লাহ দুর্বলতা প্রকাশ করেন নাই, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যালিকাল কিতাব, তোমাদের জন্য হলো একখানা কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ যারা বলেন আছে নাকি? তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, বরত্ব প্রকাশ করেছেন, আমি যে কিতাবখানা পাঠাইছি এর মধ্যে কোনো ভুল নাই। এটা কেউ যদি গ্রহণ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন দামি কিতাব, এটা কেউ যদি গ্রহণ করে আল্লাহ তাআলা তাকে চমকায় দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে তারা
তারাই মূলত সফল কাম, তারাই সফলতা অর্জন করতে পেরেছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। إِن كُنتُمْ فِي رَيْبٍ, রাইব শব্দের আবিধানিক অর্থ হলো সন্দেহ পোষণ করা, সন্দেহ সংশয় থাকা। মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি যে কিতাব নাযিল করেছি, আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের ব্যাপারে বিন্দুমাত্র যদি ভুল সন্দেহ সংশয় যদি হয়ে থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি। এই কোরআন শরীফের মধ্যে কয়টি সূরা আছে? দোনো হাত তোলেন, সবাই হাত খাড়া করেন, তো আঙ্গুলগুলো ফাঁকা করেন, একটু নড়াচড়া দেন, মুসলমানের মতো আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই কি বিল্ল করার আওয়াজ না ভিতরে আরো আছে আওয়াজ? কি না আরো আছে ভিতরে? আরে কথা বলে না, আছে? যেটুকু আছে ওইটুকু ছেড়ে দেন, আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একটু থাকেন আমার সাথে। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা? 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরাতুল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা হলো ছোট। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, যদি এই কোরআনের মধ্যে বিন্দুমাত্র ভুল আর সন্দেহ সংশয় যদি তোমাদের হয়ে থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। যদি তোমরা কোরআনের মধ্যে ভুল মনে করো, তাহলে এই কোরআনের বড় বড় সূরার মোকাবেলায় আমি আল্লাহর সামনে এই সূরাতুল কাউসারের মতো একটা সূরা তোমরা বানায় দেখাও। পারছে নাকি আজ পর্যন্ত? যারা বলেন পারছে? পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদউ শুহাদাআকুম, যদি তোমরা নিজেরা না পারো, তোমাদের দেবদেবী মূর্তি 33 কোটি দেবদেবীর সামনে তোমরা যে মূর্তি পূজা করো, মাথা নত করো, মন্দিরের সামনে যে সিজদা করো, যদি ওই খোদাগুলো সহযোগী রূপে নামাজ যদি প্রয়োজন হয়, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যার সামনে মাথা নত করো, যার সামনে তোমরা সিজদা করো, যাকে প্রভু হিসাবে তোমরা গ্রহণ করে, মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই কোরআনের বড় বড় সূরার মোকাবেলায় কাউসারের মতো একটা সূরা আমি আল্লাহর সামনে বানায় দেখাও। মুসলমান বন্ধুরা আমার, এরপরে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, তোমরা পারবে না, ওয়ালাম তাফআলু, কখনোই পারবে না, ফাত্তাকুন নার, যেহেতু তোমরা পারবে না, সুতরাং তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনে পাথর, যে জাহান্নামের আগুনে পাথর আর মানুষ জ্বলবে, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা ভয় করার ব্যাপারে আদেশ করেছেন, ভয় করতে বলেছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআন দিয়ে চ্যালেঞ্জ করেছেন, আর একথা বলেছেন যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনের সংবিধান যারা মেনে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিরো থেকে তাদেরকে হিরে পৌঁছে দেবেন। যারা বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরো থেকে কিভাবে কোরআন মানুষকে হিরে পৌঁছায়, একটু টাচ দিয়ে আপনাদের মাঝ থেকে আমি ইনশাআল্লাহ বিদায় নিব। হযরত উমর যখন কুফরি হালত ছিলেন, হযরত উমরের বাবার নাম ছিল খাত্তাব। এই খাত্তাবের 8-10টা ছাগল ছিল। প্রতিদিন মরুপ্রান্তরে হযরত উমর ছাগলের রাখালদের সাথে তার বাবার 8-10টা ছাগল নিয়ে রাখালগিরি করত, ছাগল চড়াইতো। একদিন মরুপ্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছেন হযরত উমর, সাথে বিশ্বনবীর কয়েকজন সাহাবী। হঠাৎ করে হযরত উমরের দুই চোখের কোনা বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নজর পড়ে গেল হযরত উমরের চোখের কোনার দিকে।
তাকায় দেখে হযরত ওমরের চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি ঘোড়াগুলো জমিনে গড়ায় গড়ায় পড়তেছে। সাহাবী জিজ্ঞাসা করে, ও ওমর, বড় প্রান্তর দিয়ে চলতেছো, চোখের কোণায় কেন পানি আসলো? কে তোমাকে কাঁদাইছে? হযরত ওমর বলতেছেন, ও বিশ্বনবীর সাহাবীরা, আমার পিছনের জিন্দেগির কিছু ইতিহাস আমাকে কাঁদায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কি সেই ইতিহাস? বলে যে আমার বাবা খাত্তাব, এই খাত্তাবের ৮-১০টা ছাগল নিয়ে এই মরুভূমিতে আমি রাখালগিরি করতাম। ৮-১০টা ছাগল চড়ানোর মতো যোগ্যতা আমার ছিল না। ৮-১০টা ছাগলেও ঠিক মতো আমার কথাগুলো শোনে নাই। একটারে বাড়ি মারলে ৩টা যাইতো আর একদিকে, ৪টা যাইতো আর একদিকে। ৮-১০টা ছাগল গুছাই গাছার মতো রাখার মতো যোগ্যতা আমি ওমরের মধ্যে ছিল না। আমি যখন এই কোরআনের আওয়াজ শুনে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার মান এত বাড়াইছে। ও বিশ্বনবীর সাহাবীরা, সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, ছাগলগুলো আমি যখন বাড়িতে ফিরে নিয়ে যেতাম, ছাগলের ঘরের ভিতরে রেখে ছাগলগুলো দরজাটা লক করে আমি উমর বের হয়ে আসতাম। আমি আমার বেডরুমে চলে যেতাম। গভীর রজনীতে আমি উমর ঘুমাই থাকতাম। আমার বাবা খাত্তাব আমার ছাগলের ঘরের দরজাটা খুলে ছাগলের ঘরের ভিতরে যাইয়া ছাগলের পেটগুলো টিপে টিপে দেখতো ঠিক মতো ছাগলের পেট ভরছে নাকি। যদি ছাগলের পেট খালি থাকতো, আমি ঘুমান্ত ওমরের বেডরুমে আমার বাবা খাত্তাব প্রবেশ করে আমার বাবা খাত্তাবের বাম হাতের আঙ্গুলগুলো আমার চুলের ভিতরে ঢোকা দিয়ে সজোরে টান মেরে আমাকে সোজা করে দাঁড় করাইতো। আর জিজ্ঞাসা করতো, ওমর, ছাগল ঠিক মতো খাওয়াও নাই কেন? ছাগলের পেট ভরে নাই কেন? আমি ওমর কোনো জবাব দিতে পারতাম না। আমার বাবা খাত্তাব তার ডান হাতে চাবুক ছিল, ওই চাবুক দিয়ে আমি ওমরের পিঠে এত জোরে জোরে আঘাত করতো যে আজ পর্যন্ত আমি ওমরের পিঠ থেকে সেই চাবুকের আঘাতের দাগগুলো মুছে যাই না। মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর বলতেছেন, বিশ্বনবীর সাহাবীরা, এই ৮-১০টা ছাগল চড়ানোর মতো ক্ষমতা যোগ্যতা আমার মধ্যে ছিল না। ৮-১০টা ছাগলের কথা ঠিক মতো আমার শুনতো না। আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মান আকাশ শুনবে, জনপ্রিয়তার আকাশ শুনবে মান এত বাড়াইছেন যে এখন শুধু ৮-১০টা ছাগল নয়, আমি ওমরকে আল্লাহ তাআলা অর্ধ জাহানের খলিফা বানাই দিয়েছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার মনে ঠকিছেন ওমর, তাই না? কি ঠকিছেন নাকি না জিতেছেন? কি পরিমাণ জিতেছেন? যেখানে ছাগলের কথা শুনতো না সেখানে অর্ধ জাহানের খলিফা হয়ে গেছে হযরত ওমর। কোরআনের আওয়াজ শুনেই তো, এই যে ঠিক কোরআনের বয়ান শুনতেছে, হযরত ওমরের সামনে তো কোরআনের তাফসীর করা হয় নাই, তর্জমা করা হয় নাই, শুধুমাত্র ওমরের বোন ফাতেমার কণ্ঠে সূরাতুত তাহা আওয়াজ শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আজকে আমরা ঘন্টার পর ঘন্টা কোরআনের বয়ান করে আপনাদেরকে নামাজ ধরাইতে পারি না। ঘন্টার পর ঘন্টা ওয়াজ করার পরে মুসলমানের আদর্শ আমরা তো আদর্শ ঠিক করতে পারলাম না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আজ থেকে ৩০ বছর আগে জামানার মুসলমানের আখলাক ভালো ছিল নাকি এই জামানার মুসলমানের আখলাক ভালো? কথা বলেন। কেন আগের জামানার মুসলমানের আখলাক ভালো ছিল? সেই জামানায় তো এত মনে মনে মাদ্রাসায়, মসজিদে, যুব সমাজের উদ্যোগে, বুড়ো সমাজের উদ্যোগে এত তাফসীর মাহফিল, এত ওয়াজ মাহফিল হতো না। এরপরও সেই জামানার মুসলমানের আখলাক অনেক সুন্দর ছিল, ঠিক কিনা জোরে বলেন? সেই জামানায় মুসলমান সন্তান বাবাকে হত্যা করতো না, বাবা সন্তানকে হত্যা করতো না। আর এই জামানায় এত কোরআনের চর্চা, এত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হয়ে সত্ত্বে ৩ বছরের ছোট্ট শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধারা ধর্ষণের হাত থেকে রেহাই পেয়ে ঢেকে গেলেন। কেন? জাতির চরিত্র এত নিম্নমানের হলো কেন? যেখানে কোরআনের আওয়াজ, কোরআনের চর্চা, তাফসীর করা হয়, কোরআনের চর্চা করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মুসলমান জাতির সামনে পেশ করা হয়, মুসলমান জাতির চরিত্র এত নষ্ট হবে কেন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী বসে আছেন, নবীজির সামনে কয়েকজন লোক এরকম বসে আছে। এই কয়েকজন লোকের মধ্যে একজন ছিলেন হযরত উসমান ইবনে মাজউন। উসমান ইবনে মাজউন, নবীজি বসে আছেন, আপনারা যেভাবে বসে আছেন এইভাবে নবীজির সামনে নবীজির মজমায় কয়েকজন লোক বসে আছে। তার মধ্যে একজন ছিল উসমান ইবনে মাজউন। তখনও কিন্তু সে কালিমা পড়ে মুসলমান হন নাই, কাফের হালতে বসে আছেন নবীজির সামনে। কি হালতে? জোরে বলেন। কাফের হালতে বসে আছেন। তার মানে নবীজির মজলিসে কাফেররা বসতো,
কারণ নবীজি তো রাষ্ট্রনায়ক ছিল। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রপ্রধান ছিলেন বিশ্বনবী। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, এই জন্য নবীজির মজলিসে কাফের নেতারা বসত। আল্লাহর নবী বসে আছেন, উসমান ইবনে মাযউন কাফের অবস্থায় বসে আছে। হঠাৎ করে নবীজির কপালটা ঘেমে কপাল থেকে ঘামগুলো গড়ায় গড়ায় জমিয়ে পড়তেছে। বিশ্ব নবীর কপালটা ঘেমে অস্থির হয়ে যাইতেছে। হযরত উসমান ইবনে মাযউন তখনও কিন্তু কাফের। নবীজির কপালটা ঘামলো, কিছুক্ষণ পরে আবার বিশ্ব নবী স্বাভাবিক হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত উসমানকে ডেকে বলেন, ওগো উসমান, আমার কপাল কেন ঘামলো তুমি কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহর নবী বলেন, উসমান রে, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আরশ আজিম থেকে কালামে হাকিমের শুনানি একখানা আয়াত আমি বিশ্বনবীর উপর নাযিল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে মাযউন কাফের অবস্থায় বসে আছে। নবীজি যখন শোনাইলেন আমার উপর কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে,